আপনারা দেখতেই পাচ্ছেন ইট পাটকেল ছোড়া হচ্ছে, খুবই ভয়ানক অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। প্রচুর ইট পাটকেল, সেটা এখন আসলে এখানে অবস্থান করাটা খুবই আপনারা দেখতে পাচ্ছেন খুবই উত্তেজনা পূর্ণ অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেতপুরের দিকে খুবই বেগবান হয়ে অগ্রসর হচ্ছে। পুলিশ মাঝখানে সেই ঠেকানোর চেষ্টা করলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা সেটি পারেনি। দেখা যাচ্ছে তাদেরকে ব্যারিকেড ভেঙে হচ্ছে নীলক্ষেতপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা 7 কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া করছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক শিক্ষার্থীরা কিন্তু সেই চেষ্টাটাও করছে যে পুলিশের সাথে যেন কোনো রকমভাবে ভুল বুঝাবুঝি না হয়, সংঘর্ষ যেন না হয়, সেই চেষ্টা শিক্ষার্থীরাও করছে, পুলিশরাও করছে। আমরা দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি অগণানন্দ থেকে নীলক্ষেত মোড়ের একদম কাছে চলে আসছে এবং সেখান থেকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুই পক্ষের অর্থাৎ ঢাকা 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে। আমি আপনাদের জানিয়ে রাখি ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সেখানে তারা গিয়েছিলেন, কিন্তু তারা বলছেন তাদেরকে অপমান করা হয়েছে এবং তাদের দাবি না মানার কারণে আসলে তারা আসলে প্রথমত ঢাকা কলেজের যে প্রাঙ্গণ সেখান থেকে ঢাকা কলেজের যে গেট কলেজ গেট সেখান থেকে জড়ো হয়ে তারা সায়েন্স ল্যাবের বিক্ষোভ শুরু করে সন্ধ্যায়। তারপর থেকে আসলে বিক্ষোভ আস্তে আস্তে 7 কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এবং সর্বশেষ তারা নীলক্ষেত মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর পার হয়ে প্রবিসির যে বাসভবন তারা সেটি ঘেরাও করার উপক্রম করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা জড়ো হয়ে তারা একসাথে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ায় তারা কিন্তু পিছু হটেছে, অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেত মোড় থেকে পিছু হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড় পার হয়ে সায়েন্স ল্যাবের মোড় দিকে যাচ্ছে, কিন্তু আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এখানে ট্রাফিক সিগন্যালের যে সুরক্ষিত যে ছাউনি থাকে সেটাতে কিছু শিক্ষার্থীরা আঘাত করার চেষ্টা করছে। আমরা সায়েন্স ল্যাবের যে নিউ মার্কেট, আমরা সায়েন্স ল্যাব মোড় পার হয়ে একদম সায়েন্স ল্যাব মোড়ে আমরা কিন্তু এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে আছি। নীলক্ষেত মোড়ে আমরা অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া কারণে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে চন্দ্রিমা যে মার্কেট আছে অর্থাৎ এখানে যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজ পার হয়ে ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন নীলক্ষেত মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়ানক পরিস্থিতি, আবার দাঁড়া পাল্টা দেওয়া চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি নীলক্ষেত মোড় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আবার
তারা ঢাকা নীলক্ষেত মোড়ের দিকে অগ্রসর হচ্ছে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা। তারা হচ্ছে এখানকার নীলক্ষেত মোড়ের চতুর্মুখী অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ যে পথ নীলক্ষেত যে রাস্তা, সেই রাস্তা বাদে আর অন্য সব রাস্তা থেকে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাওয়া করার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে আছি। পুলিশ যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ আসলে তাদেরকে পারেনি, আমরা সেটাই লক্ষ্য করতে পেরেছি। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ইট পাটকেল ছুটছে শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব উত্তেজনা বিরাজ করছে এবং খুব ধাওয়া পাল্টা চলছে। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার নীলক্ষেত মোড় যে সেই মোড় পার হয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণ যে গেট, সেই গেটের সামনের দিকে যাচ্ছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সেফটি নিয়ে আসি না, এই জন্য আমি আর বেশি কিছু করছি মাথা তো আপনার ওখানে আমার একটা ইট করলেই তো আপনি বিয়ে করে যেতে পারেন, আপনার হসপিটাল নেবে কিন্তু গণতন্ত্র মুক্তি ও গণতন্ত্র তোরণ যে গেট, অর্থাৎ এফ রহমানের সামনে যে গেট, সেই গেটের সামনের দিকে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মুক্তি ও গণতন্ত্র যে গেট নিয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা 7 কলেজের যে শিক্ষার্থীরা তাদের যে পরিপ্রেক্ষিতে যে সন্ধ্যা থেকে যে তারা বিক্ষোভ কর্মসূচি, সেটার প্রেক্ষিতেই কিন্তু এখনো দাওয়া পাল্টা দেওয়া চলছে। তারা আসলে অর্থাৎ ঢাকা কলেজের এবং ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তরুণ যে গেট, সেইখানে কিন্তু আবার অবস্থান নিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তারা এই যে তরুণ গেট আছে সেখানে তারা অবস্থান নিয়েছে। আমরা এই মুহূর্তে আছি মুক্তি ও গণতন্ত্র তরুণ যে গেট, সেই গেটের সামনে আছি এই মুহূর্তে। এবং এইখানে কিন্তু কিছুক্ষণ আগেও ঢাকা কলেজের এবং ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আবার ধাওয়া দিয়েছে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীদের এবং তারা আবার নীলক্ষেতের দিকে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আবার জড়ো হয়ে বা একসাথে তারা সম্মিলিতভাবে আবার ঢাকা 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করছে এবং তারা নীলক্ষেতের দিকে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি বেশ কিছু ইট পাটকেলও ছুটছেন, দুই পক্ষই কিন্তু ইট পাটকেল ছুটছেন। আইনশৃঙ্খলা বাহিনী সেরকমভাবে তাদের আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ এখানে ধাওয়া পাল্টা দেওয়া, একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু বিরাজমান রয়েছে।